الله أكبر الله أكبر الله أكبر الله أكبر আসরের শপথ আল্লাহ এরকম করছেন যে সময় মানুষের এভাবে দ্রুত চলে যাচ্ছে, এই সময়কে গুরুত্ব দিতে হবে। সময়ের সাথে মানুষের জীবনের জন্ম থেকে শুরু করে নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের যে সম্পর্ক, সেটি মূল সম্পর্কটাই হচ্ছে সময়ের সাথে। এই পৃথিবীর সূচনা থেকে শুরু করে এই পৃথিবীর ধ্বংসের পূর্ব মুহূর্ত পর্যন্ত যে ইতিহাস রচিত হবে, সেটিও হলো এই সময়ের সাথে সম্পর্কিত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দূরের ও কাছের সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা যে যেখানে আছেন সুস্থতার সাথে আছেন, সালামতের সাথে আছেন এবং নিরাপত্তার সাথে আছেন। আপনারা সকলেই জানেন, আমরা মুসলিম হিসাবে সকলেই জানি, কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশেষ কালাম, যা তিনি পৃথিবীর মানব জাতির জন্য অর্পণ করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রেরণ করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, যাতে করে বিশ্ব মানবতা এই কোরআন থেকে হিদায়াত নিতে পারে আজকে, আগামীকাল এবং অনাগত ভবিষ্যতের জন্য। হিদায়াত নিতে পারে দুনিয়ার জীবনের জন্য এবং আখিরাতের মুক্তির জন্য। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন মানুষের জীবনের সকল সমস্যার সমাধানের জন্য। মানুষের জীবনের এমন কোনো দিক এবং বিভাগ পাওয়া যাবে না যেই দিক এবং বিভাগে কোরআন এবং হাদিসের কোনো সমাধান নেই। মানুষ যখন যেখানে সমস্যাগ্রস্ত হচ্ছে এবং হবে, সেখানে কোরআনুল কারীমের সমাধান আল্লাহ রাব্বুল আলামিন 30 পারার ভিতরে প্রদান রেখে দিয়েছেন। সুপ্রিয় শ্রোতা দর্শক মণ্ডলী, আমি ইচ্ছা পোষণ করছি আপনাদের সামনে আজকে কোরআনে কারীমের অত্যন্ত ক্ষুদ্র একটি সূরাতুল আসরের দার্স পেশ করার জন্য। আমরা আশা করব আপনারা সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। সূরাতুল আসর মাক্কি সূরা। কেউ কেউ বলেছেন এটি মাদানী সূরা, দু একজন বলেছেন, তবে অধিকাংশ মুফাসসিরিন কেরামগণ একমত রয়েছেন এই সূরাটি মাক্কি সূরা। সূরাটিতে একটি রুকু, 3টি আয়াত এবং শব্দ যদি হিসাব করেন তাহলে দেখবেন 14টি শব্দ, এবং অক্ষর যদি হিসাব করেন তাহলে গুনে গুনে দেখতে পারবেন এখানে 68টি অক্ষর দিয়ে সূরাতুল আসরকে সাজানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসর কেন নাযিল করেছেন, তার প্রয়োজনীয়তা কি, তার উপকারিতা কি, আমরা এসব নিয়ে অবশ্যই আলোচনা করব ইনশাআল্লাহ। আসুন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين وعلى آله وصحبه أجمعين। ইরশাদ হচ্ছে, শপথ মহাকালের, নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে নিমজ্জিত, শুধুমাত্র তারা ছাড়া যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, হকের দাওয়াত দিয়েছে, হকের কথা বলতে দেখেছে এবং পারস্পরিক সবরের উপদেশ প্রদান করেছে। এ হলো সূরাতুল আসরের সিম্পল ট্রান্সলেশন বা সরল অনুবাদ। আমরা জেনে নেব সূরাতুল আসরের মূল ফান্ডামেন্টাল টপিক কি আসলে।
এখানে কোন বিষয়টিকে আল্লাহ রাব্বুল আলামিন উপজীব্য করে এই সূরাটি অবতীর্ণ করেছেন? সংক্ষেপে যদি বলি, সূরাতুল আসর মূলত মানব জাতির সর্বনাশের মূল কারণ এবং সেখান থেকে উত্তরণের উপায়গুলি বর্ণনা করা হয়েছে অত্যন্ত সংক্ষেপে এবং সুনিপুণভাবে। সূরাতুল আসর হচ্ছে অত্যন্ত ফজিলতওয়ালা একটি সূরা, যেই সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিকট যখন তেলাওয়াত করেছিলেন, সাহাবীরা এই সূরার এত মর্মমূলে পৌঁছতে সক্ষম হয়েছিলেন যে বর্ণনায় পাওয়া যায় দুজন সাহাবী এরকম ছিলেন যারা পরস্পর দেখা হলে এমন কোনো দিন নাই যে তারা সূরাতুল আসর পরস্পরকে না শুনিয়ে বিদায় নিয়েছেন। এতে বোঝা যায় সূরাটির মর্ম তারা অনুধাবন করতে পেরেছিলেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, লাউ তাদাব্বারান নাসু হাযিহি সূরাতু লাওয়াসিআতহু, যদি মানুষ এই সূরাটি গবেষণা করত তাহলে এই সূরাটি তার জন্য যথেষ্ট হতো। অর্থাৎ তার জীবনের জন্য, তার জীবনের প্রয়োজনীয়তা বোঝার জন্য, তার জীবনের সময়ের গুরুত্ব বোঝার জন্য অবশ্যই এই সূরাটি তার জন্য যথেষ্ট হতো। সূরা আসরের শানে নুজুল বা নাজিলের প্রেক্ষাপট সম্পর্কে আমরা জেনে নেব ইনশাআল্লাহ। সূরাতুল আসরের ব্যাকগ্রাউন্ড হচ্ছে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করেন, ওয়ালিদ ইবনে মুগিরা, আস ইবনে ওয়াইল, আসওয়াদ ইবনে মুত্তালিব তারা বলাবলি করতে লাগলেন যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যা শুরু করেছেন এতে তার সময় নষ্ট হচ্ছে, তিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তিনি বাপদাদার ধর্ম থেকে দূরে সরে যাচ্ছেন, প্রকৃতপক্ষে তিনি এসব করে নিজের সর্বনাশী ডেকে আনছেন। আরেকটি বর্ণনায় পাওয়া যায় হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামে দীক্ষিত হলেন, তার একজন বন্ধু ছিলেন, কুফর হালতেও তিনি তার বন্ধু ছিলেন এবং ইসলামী যুগেও তার সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুসম্পর্ক ছিল। কালাদা ইবনে উসাইদ ছিল তার নাম। তো কালাদা ইবনে উসাইদ বলতে থাকলো যে আবু বকর, তোমার ব্যবসা বাণিজ্য লাঠে উঠেছে, সব দিকে দেখতে পাচ্ছি তুমি ক্ষতিগ্রস্ত হচ্ছ, একে তো পূর্বপুরুষের ধর্ম ছেড়েছ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে এটি দাগ কাটলো। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে লোকজন কি কথাবার্তা বলছে সেটিও শুনেছেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বন্ধু কি বলেছেন সেটিও নিশ্চয়ই শুনেছেন। তো আল্লাহ নিজেই এর জবাব দিয়ে বুঝাতে চাইলেন যে প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত কারা। এ হলো মূলত সূরাতুল আসরের শানে নুজুল বা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। আসুন আমরা একটু ব্যাখ্যার দিকে যাই। ওয়াল আসর, শপথ সময়ের। ওয়াও শব্দটি একটি অব্যয়, এটি আয়াতের সামনে এসে শপথের ওয়াও হিসাবে অব্যয়টি ব্যবহৃত হয়েছে। কোথাও কোথাও এই ওয়াও দুটি শব্দের মাঝখানে দাঁড়িয়ে দুটি শব্দের মধ্যে সমন্বয় সৃষ্টি করে, সম্পর্কের সেতুবন্ধন রচনা করে। যেমন খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ আসে আল্লাহর পক্ষ থেকে। তো এই হলো ওয়াওয়ের একটি ব্যবহার। আর আরেকটি হলো সেন্টেন্সের আয়াতের প্রথমে এসে এটি ওয়াও কাসমিয়া বলে, শপথের ওয়াও। তো এখানে শপথ অর্থ ধারণ করেছে। ওয়াদ্দুহা, দ্বিপ্রহরের শপথ। ওয়াল্লাইল, রাতের শপথ। এভাবে করে কুরআনে কারীমের বিভিন্ন জায়গায় ওয়াও শব্দটি শপথের ওয়াও হিসাবে ব্যবহৃত হয়েছে। ওয়াল আসর, সময়ের শপথ। আমরা যখন শপথ করি তখন আল্লাহ ছাড়া কারো নামে শপথ করা আমাদের জন্য জায়েজ নয়, একদমই হারাম। কারণ আমরা যখন শপথ করব তখন শ্রেষ্ঠত্বের উপরে ভিত্তি করে শপথ করি। আল্লাহ রাব্বুল আলামিন যখন শপথ করেন তখন শ্রেষ্ঠত্বের উপরে ভিত্তি করে শপথ করেন না,
কারণ তার উপরে তো শ্রেষ্ঠ কিছু নাই, সবকিছু তার সৃষ্টি, তিনি কারো মুখাপেক্ষী নন, তারই মুখাপেক্ষী সবকিছু। দুনিয়াতে যা আছে, আকাশে যা আছে, জমিনে যা আছে, জমিনের তলদেশে যা আছে, সাগরে মহাসাগরে যা আছে, সবই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের মুখাপেক্ষী। তো আল্লাহ কসম করেন তারই সৃষ্টি কোনো বিষয়ের উপরে, তার নিজের সৃষ্টির নাম ধরে তিনি শপথ করেন। এভাবে কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা শপথ করেছেন। গবেষকগণ দেখেছেন প্রায় 40 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন। এর মধ্যে 20টি জায়গায় নবমণ্ডলের বিষয় নিয়ে শপথ করেছেন, যেমন ওয়াস-সামাই যাতিল বুরুজ, বুরুজওয়ালা আসমানের কসম, এটি নবমণ্ডলীয় একটি শপথ। আবার যা দুনিয়াতে আছে এরকম ভূমণ্ডলীয় বিষয় নিয়ে করেছেন প্রায় 20 ধরনের শপথ। এই হলো 40 ধরনের ভূমণ্ডলীয় শপথ, যেমন তিন ওয়াজ জাইতুন, তিন এবং জাইতুনের শপথ, ওয়াতুরি সিনিন, তুরে সায়নার শপথ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন। তো শপথ কেন করেন? শপথ করা হয় মূলত গুরুত্ব বোঝানোর জন্য। মহান আল্লাহ তাআলা যখন শপথ করেন তখন সে বিষয়টি কতটুকু গুরুত্ববহ থাকে, অন্তত যাদের এই টেন্ডেন্সি আছে যে আল্লাহ কত মহান, এই ফিলিংস আছে আল্লাহ কত মহান, তারাই কিছুটা অনুধাবন করতে পারবেন যে আল্লাহর কসমের গুরুত্ব কতটুকু। আমরা যখন কসম করি সেটাও অত্যন্ত গুরুত্ব বোঝানোর জন্যই করি, আর আল্লাহ যখন কসম করেন তার গুরুত্ব কতটুকু বোঝানোর জন্য হতে পারে, তার ওয়েট কত, তার ওজন কত, আমরা সেটা পরিমাপ করতে পারবো না। তো আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব সহকারে বুঝাচ্ছেন, যাতে করে আমরা বুঝি, যাতে করে আমরা চিন্তা করি, যাতে করে আমরা গবেষণা করতে পারি। ওয়াল আসর, সময়ের শপথ। সময়ের শপথ কি জন্য করা হলো? হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন একজন বুজুর্গ ব্যক্তির কথা, যিনি সূরা আসর তিলাওয়াত করতেছিলেন। ওয়াল আসর যখন তিনি তিলাওয়াত করেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর তিলাওয়াত করেছেন, তখন তিনি চিন্তা করতেছিলেন আল্লাহ সময়ের শপথ কেন করলেন, কি কারণে আল্লাহ রাব্বুল আলামিনের সময়ের শপথ করলেন, তিনি সেটা খুঁজতেছিলেন। ইত্য অবসরে সেই বুজুর্গ ব্যক্তিটি বাজারে গেছেন। যাওয়ার পরে একটি গলির মুখ থেকে শুনতে পেলেন কে যেন চিৎকার করছে আর বলছে, তার উপরে রহম করো যার পুঁজি গলে যায়, তার উপরে রহম করো যার পুঁজি গলে যায়, তার উপরে রহম করো যার পুঁজি গলে যায়। এবং সে চিৎকার দিচ্ছিল। তিনি কিছু বুঝে উঠতে না পেরে একটু সামনে এগিয়ে দেখলেন যে এক বরফ বিক্রেতা, সে সামনে বরফ নিয়ে বসেছে এবং সে এই কথাটি বলছে, তার উপরে রহম করো যার পুঁজি গলে যায়। তিনি চিন্তা করলেন যে বরফ তো সার্বক্ষণিক পানি হয়ে যাচ্ছে। তিনি সাথে সাথে বাড়ি চলে এলেন এবং বলতে থাকলেন, বরফ বিক্রেতার পুঁজি গলায় যায় চিৎকার ধ্বনির মধ্য দিয়ে আমি সূরা আসরের তাফসীর বুঝে ফেলেছি। এই বুজুর্গ ব্যক্তি বুঝতে পেরেছেন আসরের শপথ আল্লাহ এরকম করছেন যে সময় মানুষের এভাবে দ্রুত চলে যাচ্ছে, এই সময়কে গুরুত্ব দিতে হবে। সময়ের সাথে মানুষের জীবনের জন্ম থেকে শুরু করে নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের যে সম্পর্ক, সেটি মূল সম্পর্কটাই হচ্ছে সময়ের সাথে। এই পৃথিবীর সূচনা থেকে শুরু করে এই পৃথিবীর ধ্বংসের পূর্ব মুহূর্ত পর্যন্ত যে ইতিহাস রচিত হবে, সেটিও হলো এই সময়ের সাথে সম্পর্কিত। এই সময়ের ব্যবধানে ইতিহাসের পাতায় পাতায়, ইতিহাসের ধারাবাহিকতায় এ পৃথিবীতে কত মানুষ এসেছিলেন, এ পৃথিবীতে কত কিছু ঘটনা ঘটে গেছে, কত উত্থান হয়েছে, কত পতন হয়েছে, কত সাগর নগর হয়েছে, কত নগর সাগরে বিলীন হয়ে গেছে। এরকম ইতিহাসের কোনো শেষ নাই। এ পৃথিবীতে কত ক্ষমতাশালী মানুষ এসেছিলেন যাদের আজ ইতিহাস ছাড়া আর কোনো অস্তিত্ব নাই, যেমন কওমে আদ, কওমে সামুদ, কওমে ফেরাউন, কওমে নমরুদ। এরা পৃথিবীতে দাপটের সাথে চলাফেরা করেছিল এবং তারা এই পৃথিবী থেকে ধ্বংস হয়ে গেছে। এর সবকিছুই ঘটেছে সময়ের মধ্যে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সময় থেকে যাতে করে মানুষ শিক্ষা নেয় এবং সময়কে যেন মানুষ গুরুত্ব দেয়, এটা বোঝানোর জন্য
সময়ের কসম খেয়েছেন। আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন, কারণ কুরআনে কারিমের ব্যাখ্যা আপনি কতটুকু করবেন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا